আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব পাঁচমিশালি ছোট মাছ রান্না। ছোট মাছ অনেকেই খায় না, অনেকেই অথচ খেতে চায় না। খুবই মজার একটি মাছ পাঁচমিশালি মাছ। আজকে আমি টমেটো দিয়ে ঝাল ঝাল করে পাঁচমিশালি মাছের ভুনা করব, যেটা খেতে অত্যন্ত মজার। পাঁচমিশালি মাছ এইভাবে যে রান্না করলে যে এতটা মজার হয় তা আগে জানা ছিল না। ভীষণ মজার একটা রেসিপি হয়েছে। আজকে আমি টমেটো দিয়ে পাঁচমিশালি মাছের অত্যন্ত মজার একটা রেসিপি করেছি। যারা এইভাবে পাঁচমিশালি মাছ রেসিপি খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। সো ভিউয়ার, চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কিছু পাঁচমিশালি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি টমেটো দিয়ে ঝাল ঝাল করে পাঁচমিশালি মাছ রান্না করব। এই জন্য আমি 2টা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। তারপর আমি একটা কারি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হবে তখন আমি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতো হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজটা যাতে খুব একেবারে পুরো না লেগে যায় এই জন্য আমি দিয়ে দিব কিছু পরিমাণ পানি। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু রসুন বাটা এবং তার সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব কিছু পরিমাণের লবণ, পরিমাণ মতো সামান্য পরিমাণের মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে রান্না করে নিব। মশলাটা যতটা ভালো করে কষানো হবে মাছটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছ দিয়ে মাছগুলোকে আমি একটু মশলাটার মধ্যে নাড়াচাড়া করে দিব। তারপর আমি মাছগুলোকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এজন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো মাছগুলোকে রান্না করে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব হালকা আছে। প্রায় 5 মিনিটের মতো আমি টমেটো দিয়ে 5 মিনিটের মতো হালকা আছে রান্না করে নিয়েছি। তারপরে একটু ঝাঁকিয়ে নিব। পাঁচমিশালি মাছ কিন্তু খুবই নাড়াচাড়া করা যাবে না। তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। ঝোলটা আমি অল্প পরিমাণে রাখবো এবং দিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও প্রায় 3-4 মিনিটের মতো সবগুলো উপকরণকে খুব ভালো করে রান্না করে নিয়েছি এবং কিছুটা ঝাঁকিয়ে দেখে নিয়েছি যে রান্নাটা হয়ে এসেছে কিনা। রান্নাটা একেবারে হয়ে এসেছে। নামানোর আগে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এই সময় ধনিয়া পাতা দিলে মাছটা খেতে আরও ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা না যেতে চাইলে কোনো সমস্যা নেই। আমার রেসিপিটি হয়ে গিয়েছিল, আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এই তো আমার পাঁচমিশালি মাছ ভুনা একেবারে খাওয়ার জন্য রেডি। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।